শুরুটা হয় ভবিষ্যতের এমন এক সময় থেকে যখন পৃথিবী পুরোপুরি বিরান হয়ে গেছে। আসলে কিছু বছর আগে সব জায়গায় এমন একটা রোগ ছড়িয়ে পড়ে যা পৃথিবী থেকে প্রায় সব মানুষকে মেরে ফেলেছে। এখন এই রোগের বিশেষ ব্যাপার হলো এটা শুধুমাত্র 18 বছরের বেশি বয়সদের মানুষদের ইনফেক্ট করে, আর 18 বছরের কম বয়সের বাচ্চাদের উপর এর কোনো প্রভাব পড়ে না। তবে যখনই তাদের বয়স 18 বছর হবে তখনই তাদের মৃত্যু হয়ে যাবে। মানে এখন পুরো পৃথিবীতে শুধু 18 বছরের কম বয়সের মানুষরাই বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে। আর তাদেরকে এই ধ্বংস হয়ে যাওয়া নতুন দুনিয়াতে সার্ভাইভ করতে হবে। এখন এমনই দুটো বাচ্চা, অ্যানা আর তার 5 বছরের ছোট ভাই স্যাম, তারা জঙ্গলের মাঝখানে তাদের বাড়িতে থেকে সার্ভাইভ করে। অ্যানা তার ভাইকে বাড়িতে লুকিয়ে রেখে কিছুদিন পরপর একা শহরে গিয়ে খাবার আর পানির সাপ্লাই নিয়ে আসে। অন্যদিকে তাদের বাড়ি আর আশেপাশের অনেক জমি চারপাশ থেকে কাঁটাতারের বেড়া দিয়ে কভার করা হয়েছে। অ্যানা তার ভাই স্যামকে মিথ্যা বলে রেখেছে যে বাইরের দুনিয়াতে মনস্টার থাকে, তাই সেই জন্য কখনো ভুল করে নিজের বাড়ির বাউন্ডারি পার না করে এবং বাইরে না যায়। এখন এই দুর্যোগ শুরু কিভাবে হয়েছে? প্রায় 5 বছর আগের দুনিয়া দেখা যায়। তখন ছোট অ্যানার বাবা স্ট্যান আর মা মারিয়ার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর তারা দুজনেই অ্যানার কাস্টাডির জন্য কেস লড়তে থাকে যে অ্যানাকে কে রাখবে। যদিও অ্যানা তার বাবা স্ট্যানকে বেশি পছন্দ করে, কিন্তু তবুও তার মা মারিয়া তাকে জোর করে নিজের সাথে নিয়ে যায়। মারিয়া স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর তার নতুন বয়ফ্রেন্ড ড্যামিনিয়ার সাথে জঙ্গলে থাকা তার বাড়িতে বসবাস করে। এখানে ড্যামিনিয়ার সাথে তার একটা ছেলে স্যামও ছিল। শুরুতে অ্যানা ড্যামিয়েন আর তার ছেলে স্যামকে খুব ঘৃণা করে, কারণ তার মনে হয় এদের দুজনের জন্যই তার মার বাবা এক অপরের থেকে আলাদা হয়েছে। যদিও মারিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যানা যেন স্যামকে নিজের ভাই মেনে নেয়, আর এখন এটাই তার ফ্যামিলি, কিন্তু অ্যানা কোনো কিছুই শুনতে রাজি নয়। এদিকে এখন বাইরের সব জায়গা থেকে খবর আসতে থাকে যে পুরো দুনিয়াতে হঠাৎ করে এমন একটা রোগ ছড়িয়ে পড়েছে যার ইনফেকশনে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে। কিন্তু মারিয়া আর ড্যামিয়ান যেহেতু জঙ্গলে থাকতো তাই তারা বেশি ভয় পায় না, আর তারা ইনফেকশনকে সিরিয়াসলি নেয় না। তারা দুনিয়া জুড়ে আসতে থাকা খবরের মধ্যেই নিজেদের কাছের শহরে নিয়মিত যাতায়াত করতে থাকে। সাথে তাদের দুজনেই বাচ্চারা ওখানকার স্কুলে পড়াশোনা করত। কিন্তু একদিন অ্যানার স্কুলে একটা টিচারের মধ্যে ওই রোগের ইনফেকশন ধরা পড়ে। তাই এখন তাড়াতাড়ি সব প্যারেন্টস তাদের বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসতে থাকে যাতে তাদের ইনফেকশন না হয়ে যায়। কিন্তু অ্যানা যখন তার মা মারিয়াকে ফোন করে তখন সে তার ফোনই ধরে না। আসলে সেই সময় ড্যামিনিয়ার সাথে অন্য কাজে ব্যস্ত ছিল। অন্যদিকে এখন পুরো স্কুল থেকে বাকি বাচ্চারা চলে গেছে, শুধু অ্যানা আর স্যাম সেখানে ছিল যাদের প্যারেন্টস আসেনি। তাই একজন টিচার তাদের দুজনকে একা না ছেড়ে নিজের গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দিতে যায়। যদিও সে তাদের বাড়ির ঠিকঠাক রাস্তা জানতো না, অন্যদিকে ছোট অ্যানাও তাকে ঠিকমতো রাস্তা বলতে পারে না। তাছাড়া মারিয়াও টিচারের কোনো ফোন তুলছে না। তাই এখন সে রাস্তার একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা রেস্টুরেন্টে জঙ্গল যাওয়ার রাস্তা জিজ্ঞেস করার জন্য নিচে নামে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটা কাপল পরিস্থিতির সুযোগ নিয়ে ওই রেস্টুরেন্ট লুট করে পালাচ্ছিল, আর তারা রাস্তায় ওই টিচারকেও চাকু মেরে দেয়। মানে এখন অ্যানার ছোট স্যাম একাই রয়ে যায়। এদিকে বাড়িতে এখন মারিয়া নোটিস করে ড্যামিনের বডিতেও ওই একই দাগ তৈরি হয়েছে যেমনটা নিউজে বলা হচ্ছিল, মানে সেও ইনফেক্টেড হয়ে গেছে। তাই এখন মারিয়া তাকে তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য বলতে থাকে, কারণ যদি তারও ডামিনিয়ান থেকে রোগ হয়ে যায় তাহলে তার বাচ্চাদের কে সামলাবে। যদিও ডামিন এটাকে সিরিয়াসলি নেয় না, আর সে বলে যে মারিয়া শুধু শুধুই ভয় পাচ্ছে, এতে তার কিছু হবে না। তখনই মারিয়া তার ফোনে স্কুল থেকে আসা অনেকগুলো কল দেখতে পায়। লাকলি দুটো বাচ্চাই রাস্তায় তার সাথে সেফলি দেখা করে, আর সে তাদের গাড়িতে বসিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। তখন এখন এই রাতে আনার রিয়েল বাবা স্ট্যান তাদের জঙ্গলের বাড়িতে চলে আসে। যদিও মারিয়া তাকেও এখন ভেতর আসতে দেয় না, তাই স্ট্যান এখন বাইরে থেকে রিভিল করে যে কিভাবে আজ হঠাৎ করেই তাদের পুরো শহরে ওই রোগ ছড়িয়ে পড়েছে, যার খবর তারা এতদিন ধরে নিউজে শুনছিল। স্ট্যান আরও রিভিল করে যে সে নিজে ভেতর আসতে চায় না, সে শুধু মারিয়াকে সতর্ক করতে এসেছিল যে সে যেন এখন থেকে শহরে না যায়, কারণ এই রোগ সত্যিই খুব ভয়ানক, আর মারিয়া যেন এখানে লুকিয়ে তাদের মেয়ে আনাকে সেফ রাখে। এরপর স্ট্যান এখন শেষবারের মতো নিজের মেয়েকে গুড বাই বলে নিজের গাড়িতে চলে যায়, আর সে ভেতরেই পড়ে যায়। এদিকে ওই ঘটনার 2 সপ্তাহের মধ্যে সব জায়গায় রোগ ছড়িয়ে পড়ে। মারিয়াতে ইনফেক্টেডও হয়ে যায়, কারণ যদিও স্ট্যান সতর্ক করার পর সে শহরে যায়নি, কিন্তু ওই দিন যেহেতু সে ডামিনিয়ার সাথে ছিল তাই তার থেকেও সে ইনফেক্টেড হয়ে যায়। ততদিনে সবাই জেনে গেছে যে ইনফেকশন শুধু বড় মানুষদের হয়, মানে খুব তাড়াতাড়ি পুরো পৃথিবী থেকে সব বড় মানুষ শেষ হয়ে যাবে। তাই মারিও এখন মারা যাওয়ার আগে তার 2 বাচ্চার জন্য সব প্ল্যানিং লিখে একটা নোট করতে থাকে যে তাদের এখন এই নতুন পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করতে হবে, কিভাবে তাদের খাবার থেকে শুরু করে সেফ থাকা পর্যন্ত সব ট্রিক্স আর প্ল্যানিং করতে হবে। এইসব কিছু মারি একটা ডায়েরিতে নোট করতে থাকে। তারপর সে আনাকে বোঝাতে শুরু করে যে এখন যেহেতু সে বড় তাই তাকে নিজের আর তার ছোট ভাই স্যামকে সামলাতে হবে। আর তখন থেকে এখন 5 বছর পর্যন্ত আনা তার ছোট ভাই স্যামের সাথে বাড়িতে বসবাস করছে। মাঝ জঙ্গলের এত ভেতরে হওয়ার কারণে এখানে কেউ আসতে পারেনি। গত 5 বছর ধরে আনা তার মা মারিয়ার বোঝানো সব কথা মতোই নিজেকে আর তার ভাইকে সেফ রাখতে পেরেছে। যদিও সে স্যামকে মিথ্যা বলেছে যে তাদের বাড়ির বাউন্ডারির বাইরে রাক্ষস থাকে, যাতে তার ভাই স্যাম কখনো ভুল করে বাইরে চলে না যায়। এবার পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে আনা আবার একা কাছের শহরে খাবার আর পানির সাপ্লাই আনতে চলে যায়। সে নোটিস করে আর অনেক বাচ্চার গ্রুপ আছে
যারা সাপ্লাই না পেয়ে ভাঙচুর করছে। আসলে যেহেতু দুনিয়াতে কোনো অ্যাডাল্ট বেঁচে নেই, তাই সব বাচ্চারাই নিজেদের আলাদা আলাদা গ্রুপ বানিয়ে এই নতুন দুনিয়াতে সার্ভাইভ করছে। তাদের মধ্যে অনেক বাচ্চার গ্রুপ নিজেদের মধ্যেই খাবার আর পানির সাপ্লাইয়ের জন্য মারামারিও করতে থাকে। আর যে গ্রুপগুলোতে বাচ্চারা একটু বেশি বড়, তারা নিজেদের থেকে ছোটদের দাবিয়ে রাখে। যদিও আনার তার ভাই স্যাম এসব থেকে দূরে ছিল, তাদের বাড়ির কথা তো কেউ জানেও না। এখন আনা অনেকক্ষণ খোঁজার পর পুরো স্টোরে শুধু একটাই খাবারের প্যাকেট পাই, কিন্তু তখনই তার কাছে ওই প্যাকেট দেখে অন্য গ্রুপ সেটা ছিনিয়ে নিতে থাকে। যদিও আনা বলে যে তারা তাকে তাদের জুসের বোতল দিয়ে দিক আর সে তাদের খাবার দিয়ে দিবে। দুজনে কথা বলছিল, এমন সময় বাহির থেকে এই সময়ের সবচেয়ে খতরনাক বাচ্চাদের গ্রুপ এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। এই পুরো গ্রুপকে ব্লু গ্রুপ বলা হয়, কারণ এর মেম্বারও নিজেদের পুরো বডিতে নীল রং লাগিয়ে রাখে। আর বর্তমানে সবচেয়ে ভায়োলেন্ট মেম্বাররা এই গ্রুপেই সামিল আছে। এখন এই পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়াতে তারাই সেফ আছে যাদের বেশি মেম্বার আর শক্তি আছে। তাই এখন আনার বাকি বাচ্চারা ওই ব্লু গ্রুপ থেকে বেঁচে বাইরে পালাতে থাকে, যাতে নিজেদের খাবার বাঁচাতে পারে। আনার তো এলাকা ভালোভাবেই চেনা ছিল, তাই সে নিজের সাথে বাকিদেরও বাইরে বের করতে থাকে। এখন আনার এই চালাকি দেখে একটা ছেলে পেত্রো তার বন্ধু হয়ে যায়। পেত্রো তাকে এটাও বলে যে সে যদিও বয়সে বাকিদের চেয়ে বড়, কিন্তু সে কারোর সাথে কখনো খারাপ করে না। সে আনাকে ওয়ার্নিংও দেয় সে যেন ব্লু গ্রুপের মেম্বারদের থেকে দূরে থাকে, কারণ তারা খুবই নির্দয়। এদিকে সামনে যেতে যেতে দুজনের রাস্তায় একটা ছেলেকে ওই রোগী ইনফেক্টেড অবস্থায় দেখতে পাই, কারণ সে এখনই 18 বছরের হয়েছে আর সেও এখন খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই পিয়েত্রো তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে নিজেই সহজ মৃত্যু দিয়ে দেয়। যদিও আনা তার উল্টো, সে কখনো কারো এভাবে সাহায্য করে না, তাকে শুধু নিজের আর নিজের ভাইয়ের ব্যাপারে ভাবতে হয়। এখন পিয়েত্রো এখান থেকে আনাকে নিজের বাইকে করে তার বাড়ি পৌঁছে দিতে যায়। যদিও এখানে আনা তাকে নিজের বাড়ির অ্যাড্রেস বলে না, যে কি জানি পরে পিয়েত্রো তাদের বাড়ি ঢুকে যায়। তাই পিয়েত্রো যাওয়ার সময় বলে যে আনা যদি তার সাথে আবার দেখা করতে চায় তবে সে বিচের আশেপাশে থাকে, সেখানে সে তার সাথে দেখা করতে পারবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্থায়ী বুকমেকার অ্যাপটিতে তুমি লাইভ ম্যাচ থেকে শুরু করে আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকে ইতিমধ্যেই তাদের রিওয়ার্ড পেয়েছে। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার সময় স্কোর অনুমান করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে তুমি গেম খেলে অনেক টাকা জিততে পারবে, যেখানে সবার প্রিয় গেম হচ্ছে ক্র্যাশ গেম। এখানে প্লেনটি যত উপর উঠবে তুমি তত বেশি টাকা জিততে পারবে। সবচাইতে ভালো বিষয় হচ্ছে আমার প্রোমোকোড MND10 ব্যবহার করলে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো, যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে খুব সহজে তুলে নিতে পারো। আর যে কোনো সহায়তার জন্য তাদের 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট তো আছেই। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করো এবং প্রোমোকোড বক্সে MND10 ব্যবহার করতে ভুলো না। এদিকে বাড়িতে স্যাম একাই খেলছিল, তার তো এখন এটার অভ্যাস হয়ে গেছে। এরই মধ্যে আজ তো সে ভুল করে তার মায়ের রুমে চলে যায়, যেখানে কখনো তার মায়ের মৃত্যু হয়েছিল, আর তার বডির রিমেইন্স আজ তার ব্যাডের উপর আছে। এদিকে স্যাম সময়ের সাথে সাথে তার বোনের মাধ্যমে পড়তে আর লিখতেও শিখে নিয়েছে। তাই সে তার মায়ের ডায়েরি থেকে একটা পদ্ধতি পড়তে থাকে, যে যদি তারা ক্যানে পুরনো প্যাকেট করা খাবার পায় তবে তাদের সেটা কিভাবে খাওয়া উচিত। মারিয়া এটার পদ্ধতি লিখেছিল যে তারা আগে খাবারকে স্মেল করে দেখবে, আর যদি খাবারের গন্ধ একটু বেশি খারাপ হয় তবু তারা খাবারটা ফেলবে না, বরং সেটা আগুনে ফুটিয়ে খেয়ে নিবে, কারণ খাবার আজকের দুনিয়াতে সবচেয়ে বড় খাজানা। এখন কিছুক্ষণ পর আনাও শহর থেকে ফিরে আসে, আর সে তার ভাইকে জুসের বোতল আর খেলনা দেয়, যা সে তার জন্য শহর থেকে এনেছিল। এদিকে এখন এখান থেকে মেইন শহরে দুই ভাই মারিও আর পোলকে দেখা যায়। আসলে দুজনে একটা এক্সচেঞ্জ স্টোর খুলে রেখেছে, যেখান থেকে তারা বাহির থেকে আনা খাবারের বদলে বাকি বাচ্চাদের কাছে জিনিস দেয়। দুই ভাইয়ের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই একসাথে আছে, আর তারা খুব তাড়াতাড়ি নতুন দুনিয়াতে নিজেদের তুলে ধরেছে। শুরুতে তো তারা কিছু বাচ্চাদের নকলও শুধু বিক্রি করে দিয়েছে, এটা বলে যেটা এই রোগের অ্যান্টিডোট। কিন্তু এখন দুই ভাইয়ের মধ্যে বড় ভাই পোল যেহেতু 18 বছরের হয়ে গিয়েছে, তাই সেও আগামী কিছুদিনের মধ্যেই মারা যাবে। আর মারিওর কাছে এখনো আরো 1 বছর বাকি ছিল। তাই মারিও বলে যে পোল যদি চায় তবে মরার আগে সে যা চাই তাই খেতে পারে, সে নিজের জন্য খাবার পরে জোগাড় করে নিবে। এখন পোল বলে সে মরার আগে শেষবারের মতো আইসক্রিম খেতে চায়, যা সে কখনো 5 বছর আগে নর্মাল দুনিয়াতে খেয়েছিল। যদিও এখন তো কোনো ফ্রিজই নেই, তাই দুই ভাই সিদ্ধান্ত নেই যে তারা তাদের বেসমেন্টে বরফ দিয়ে সেটাকে ফ্রিজার বানিয়ে দিবে আর নিজেদের আইসক্রিম বানাবে। পোলের মৃত্যুর পর মারিও ওখান থেকে আরও আইসক্রিম বানিয়ে বাকিদের বিক্রি করতে পারবে। এদিকে জঙ্গলের বাড়িতে আনাজ আবার তার ভাই স্যামের সাথে খেলতে থাকে, যাকে কখনো সে শুরুতে ঘৃণা করত, কিন্তু পরিস্থিতি তাদের একে অপরকে পরিবার বানিয়ে দিয়েছে। আর এখন তো আনা তার ভাই স্যামকেও একা ছাড়তে চায় না। এর পরদিন সকাল আনা আবার জিনিসপত্র আনতে বেরিয়ে পড়ে, যদিও এবার সে বিচের কাছে যায় যাতে সেখানে পিয়েত্রোর সাথে দেখা করতে পারে। লাকিলি পিয়েত্রো ওখানেই ছিল, আর এবার আনা জিনিসপত্র নেয়ার বদলে পিয়েত্রোর সাথেই সেখানে এনজয় করতে থাকে। প্রথম দেখা থেকেই দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, তাই আনা খুব খুশি যে কঠিন দুনিয়াতে এমন কেউ আছে যার সাথে সে লাইফ এনজয় করতে পারে। এদিকে বাড়িতে স্যামও সবসময়ের মতো একাই খেলছিল,
কিন্তু আজ সে খেলতে খেলতে নিজের অকেজো জিনিসপত্র পোড়াতে শুরু করে, যার ফলে খুব জোরে আগুন লেগে উপর পর্যন্ত ধোঁয়া যেতে থাকে। সেখান থেকে একটু দূরে যখন ব্লু গ্রুপের মেম্বাররা যাচ্ছিল তখন তারা সেই ধোঁয়া দেখতে পায়, আর তারা বুঝতে পারে এই জঙ্গলে এখনো কেউ আছে। তাড়াতাড়ি তারা ধোঁয়ার পিছু করতে করতে স্যামের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, আর এখানে তারা সব দিকে ভাঙচুর করতে করতে সব কাজের জিনিসপত্র লুট করতে থাকে।